যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুকে অপহরণ করতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রেসিডেন্ট হিসেবে পাহলভিকে বসানোর স্পষ্ট প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। মোদি ট্রাম্প ফোনালাপের অভাবেই ভেস্তে গেল ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, যে কারণে আমদানির ওপর চটেছে ভারত। কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে পেত্রো। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপহরণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। খাজা আসিফ বলেন, গাজায় যা ঘটছে তার নজির ইতিহাসে নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে সেই উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবাধিকারে বিশ্বাস করে তবে নেতানিয়াহুর ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও দাবি করেন তুরস্ক চাইলে এমন উদ্যোগ নিতে পারে। সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুর সমর্থকদের জবাবদিহির বিষয়েও প্রশ্ন তোলেন। এ সময় উপস্থাপক পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় অনুষ্ঠান সাময়িক বিরতিতে নেন। এদিকেই বক্তব্যের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গাজায় কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানের সেনা অংশগ্রহণের প্রস্তাব সরাসরি নাকচ করেছেন। উল্লেখ্য, পাকিস্তান কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে বরাবরই কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যেও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভিকে দেশটির পরবর্তী নেতা হিসেবে এখনই সমর্থন দিচ্ছে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রেজা পাহলভি একজন চমৎকার মানুষ, তবে বর্তমান পরিস্থিতিতে তাকে আগাম সমর্থন দেওয়া ঠিক হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মার্কিন পডকাস্টার হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করাই যুক্তিযুক্ত। ট্রাম্পের ভাষা ইরানের ভেতরের রাজনৈতিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কার উত্থান ঘটে তা দেখার জন্য অপেক্ষা করা উচিত। তাই এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না ওয়াশিংটন। উল্লেখ্য, ইরানে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রেজা পাহলভি সম্প্রতি জনগণকে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। তবে যুক্তরাষ্ট্র এখনই তাকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে সামনে আনতে চাইছে না। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট, ইরানে পরিবর্তন হতে পারে, কিন্তু নেতৃত্ব কে নেবে সে সিদ্ধান্ত আপাতত সময়ের হাতেই ছেড়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তিটি শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। একটি জনপ্রিয় মার্কিন পডকাস্টে লুটনিক জানান, চুক্তির সব শর্ত ও কারিগরি আলোচনা সম্পন্ন হলেও শেষ ধাপে একটি বিষয় পূরণ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করেননি প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পের অলিখিত শর্ত ছিল চুক্তি চূড়ান্ত করতে হলে মোদীকেই ব্যক্তিগতভাবে ফোন করতে হবে। লুটনিক বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু সময়ের মধ্যে ফোন না আসায় যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাহার করে নেয়। পরে ভারত আবার আলোচনায় ফিরতে চাইলেও ততক্ষণে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর সঙ্গে চুক্তি করে ফেলেছে। তার ভাষায়, ট্রেন তখন স্টেশন ছেড়ে চলে গেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন দ্রুত সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। ভারতের দেরির কারণে ওয়াশিংটন এখন আরও কঠোর অবস্থানে। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে ভারতের ওপর। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কিছু ভারতীয় পণ্যের ওপর এখন ৫০% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভবিষ্যতে ভারতের ওপর আরও বড় শুল্কের ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কারাবন্দী ভারতীয় সমাজকর্মী উমর খালিদ এর প্রতি সমর্থন জানিয়ে একটি চিঠি লেখার পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশি জনপ্রতিনিধিদের অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখানো উচিত। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সরকারি পদে থেকে ব্যক্তিগত মত বা পক্ষপাত প্রকাশ করা অনুচিত এবং মামদানির উচিত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করা। গত মাসে উমর খালিদের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে মামদানি হাতে লেখা ওই চিঠি দেন। সেখানে তিনি খালিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং কারাবন্দী অবস্থায় সহনশীল থাকার বিষয়ে তার আগের বক্তব্যের প্রশংসা করেন। খালিদের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস জানান, গত ৯ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়রের সঙ্গে প্রায় ২৫ মিনিট তার কথা হয়। সেই আলোচনায় মামদানি উমর খালিদের জামিন প্রয়োজন বলেও মত দেন। উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ গত ৫ বছর ধরে কারাবন্দী। তার বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগ এখনও বিচারাধীন। ভারতের পক্ষ থেকে মামদানির এই অবস্থানকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক পক্ষপাত হিসেবেই দেখা হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের একটি বাস্তব হুমকি তিনি এখনও দেখছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পেত্রো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে নয় বরং নিজেদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে।
তার ভাষায় এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসনের চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। পেত্রো আরও বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর কিছু এজেন্টের আচরণ নাৎসি ব্রিগেডের মতো। ট্রাম্প প্রশাসন অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে আইসির কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করেছে। এর আগে ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো বিষয়টি তার কাছে ভালো শোনাচ্ছে। তিনি একাধিকবার পেত্রোকেও সাবধান থাকতে বলেন। যদিও বুধবার ট্রাম্প ও পেত্রোর মধ্যে প্রায় 1 ঘণ্টার ফোনালাপ হয় এবং ট্রাম্প হোয়াইট হাউসে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন, পেত্রোর বক্তব্যে স্পষ্ট, দুই দেশের সম্পর্কের উত্তেজনা এখনও কাটেনি।